আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আলটিমেটাম 11 দলের। প্রিয় দর্শক, বিএনপি ভাবছিল যে ক্ষমতায় তো চলে এসেছে, সরকার গঠন করেছে, এখন সিস্টেমেটিকভাবে ইনেই বিনেই যদি এই জুলাই বাদ দেওয়া যায়, সংস্কার পরিষদ বাদ দেওয়া যায়, হ্যাঁ বিএনপির সেই স্বাদ সেই আশা পূরণ হবে না ইনশাল্লাহ। বিএনপি কি মনে করছে, জামাত দুর্বল, এদেশের জনগণ জুলাই ভুলে যাবে? জুলাই সংস্কার যেটা দীর্ঘ 2 বছর ধরে, প্রায় 1.5 বছর ধরে মাসের পর মাস আপনারা ওই যে রিয়াজ আহমেদের নেতৃত্বে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের অফিসে গিয়ে বসে বসে যে খাইলেন, কথা বললেন, পরামর্শ করলেন, সব কিছু ব্যথা চলে যাবে না? কোনো কিছু ব্যথা দেওয়া যাবে না, করতে দেওয়া যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, সংস্কার পরিষদের শপথ নিতেই হবে, এবং সংস্কার পরিষদের যেসব বিষয়ে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে সেসব আইন কানুনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হতে হবে। যদি না হয় তাহলে কিভাবে এটাকে হওয়াতে হয় সেটা 11 দল ভালো করে জানে। প্রিয় দর্শক, এই জন্যই কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে, এই আলটিমেটাম দিয়েছে 11 দল। আমি একটু আপনাদেরকে নিউজ পুরোটা শোনাচ্ছি, আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। আগামীকাল রোববার 15 মার্চ এর মধ্যে সরকারের কাছে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার স্পষ্ট ব্যবস্থা নিতে আলটিমেটাম দিয়েছে 11 দলের জোটের লিয়াজু কমিটি। শনিবার 14 মার্চ রাজধানীতে বৈঠক শেষে সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, যারা আগামীকাল সরকারের কাছে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে ডাকার স্পষ্ট ব্যবস্থা নিতে আলটিমেটাম দিয়েছে, যদি এই সময়ের মধ্যে অধিবেশন না ডাকা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন নামার প্রস্তুতি নেওয়া হবে। জোটের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংসদের শপথ নেওয়া হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এখনও ডাকা হয়নি। 70% মানুষের রায় এবং জুলাই সনদ অনুযায়ী এই অধিবেশন ডাকা রাষ্ট্রীয় দায়িত্ব। সরকার যদি আগামীকাল তা না করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব। তিনি আরও জানান, সংসদের বিরোধী দলের সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন, তবে সংবিধান সংস্কার পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে। এই পরিস্থিতির দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা সরকারের অবহেলা সহ্য করতে পারবে না। ডক্টর আজাদ বলেন, আগামীকাল 30 দিন পূর্ণ হওয়ার পরও যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয় তাহলে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে রাজপথে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সম্মান মর্যাদা ভোটার অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে ইনশাল্লাহ। বৈঠকে জোটের প্রতিনিধিরা সরকারের পদক্ষেপ, প্রশাসনিক নিয়োগ ও স্থানীয়ভাবে দলীয়করণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনমতের প্রতি অবহেলা বন্ধের দাবি জানান। খুবই চমৎকার প্রিয় দর্শক। বিএনপি মনে করছে তাল বাহানা করে ইনিয়ে বিনিয়ে হয়তো পাশ কাটিয়ে চলে যাওয়া যাবে না। ষষ্ঠমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নাই, তারেক রহমান স্যার পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নাই। ইনশাল্লাহ হ্যাঁ ভোট 70% মানুষের ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব জুলাই সনদ বাস্তবায়ন থেকে যারা দূরে থাকবে তাদের বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ আগামী দিনে 11 দলের ডাকা কর্মসূচির জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।